সংবাদ। আসসালামু আলাইকুম। বিকেল ৪:০৫। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন মোড়গুলোতেও যানবাহনের জন্য ভিড় করছে কর্মস্থলমুখী মানুষেরা। আজ ভোর থেকেই কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে এই চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা ঢাকায় ফিরতে শুরু করেছে। ফলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কোথাও কোনো যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারছে উত্তরের জেলাগুলোর মানুষ। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। আজ ভোর ৬টা থেকে রেলপথ অবরোধ করেন তারা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে কর্তৃপক্ষের আশ্বাসে সকাল ৯টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। আগামী ২০ জুনের মধ্যে দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। ভোর ৬:৩০টার দিকে স্টেশনের অদূরে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি সম্পর্কিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন। এ সময় তারা সিল্ক সিটি এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কারের দাবিতে স্লোগান দেন। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমদ হোসেন মাসুম জানিয়েছেন, দাবির বিষয়টির বাস্তবতা পর্যালোচনা করে বিবেচনা করা হবে। ৭ কোটি টাকা ব্যয়ে নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। ৫তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬৪ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটিতে শ্রেণীকক্ষ, অধ্যক্ষের কার্যালয়, কমন রুম, স্টোর রুম ছাড়াও ল্যাবরেটরি এবং ওয়ার্কশপ রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, নির্মাণ কাজ শেষে সংশ্লিষ্ট দপ্তরের নিকট ভবনটি হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা পরবর্তী কাছাবাড়িতে হামলার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বিষয়টি নিশ্চিত করেন কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান। তিনি বলেন, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে। উল্লেখ্য, গত ৮ই জুন ঈদের ছুটিতে এক দর্শনার্থী তার পরিবার নিয়ে কাছারি বাড়িতে ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রতিবাদে তারা গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং বিক্ষুব্ধ জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান এবং শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা, মেয়ে সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মীর কামারি মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে আনিসুর রহমান। পাবনার ঈশ্বরদীর পায়াকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জানান, মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন। পথের মধ্যে ঈশ্বরদীর মীর কামারি মুন্নার মোড় এলাকায় পিছন থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলের পাখি চত্বরে পাখি জরিপ ২০২৫-এর বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ বার্ড ক্লাব ও বন বিভাগ গেল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পাখি জরিপ পরিচালনা করে। জানানো হয়, জরিপ পরিচালনাকালে এবছর মোট ৪৪ প্রজাতির পাখি পাওয়া গেছে। এর মধ্যে ১৮ প্রজাতির আবাসিক পাখি ও ২৬ প্রজাতির পরিযায়ী পাখি। জরিপ কাজের তত্ত্বাবধান, পরিচালনা ও তথ্য প্রকাশ করে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা বিলবোর্ড স্থাপনের মাধ্যমে দর্শনার্থীদের মধ্যে পাখির নাম, পরিচিতি এবং জনসচেতনতা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 6:45। বাংলাদেশ বেতার, রাজশাহী।